ক্ষমতায় না আসতেই একই আলামত। বিএনপি নেতারা বেসামাল, দলবাজিতে পুলিশ প্রশাসন। ঐক্যবদ্ধ হলে প্রশাসন বাধ্য হবে বিএনপির কথা শুনতে। হয় বিএনপির কথা শুনবে, না হয় এখান থেকে ইউএনওগিরি, ওসিগিরি ছেড়ে অন্য জায়গায় চলে যেতে হবে। তাদের আর সুযোগ দেওয়া যাবে না। অনেক সুযোগ দিয়েছি, এখন আর সুযোগ দেওয়ার সময় নেই। এখন আমাদের দাবি আমাদের আদায় করে নিতে হবে। চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির আহ্বায়ক ও পটিয়া উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ইদ্রিস মিয়ার এমন বক্তব্যের একটি ভিডিও ছড়িয়ে পড়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে। ভিডিওটিতে দেখা যায় ইদ্রিস মিয়ার পেছনে ঈদ পুনর্মিলনীর ব্যানার টানানো। সাতকানিয়া সাংগঠনিক ইউনিট বিএনপি লেখা রয়েছে ব্যানারে। দলীয় সূত্রে জানা গেছে, গত 10ই জুন মঙ্গলবার বিকেলে সাতকানিয়া উপজেলা বিএনপির সব সাংগঠনিক ইউনিটের যৌথ উদ্যোগে স্থানীয় একটি কমিউনিটি হলে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ইদ্রিস মিয়া। জানতে চাইলে ইদ্রিস মিয়া সাংবাদিকদেরকে বলেন, ইউএনও ওসিকে নিয়ে এ ধরনের কোনো বক্তব্য তিনি কোথাও দেননি। তাকে হেয় করার উদ্দেশ্যে ভিডিওটি বানানো হয়েছে। গত 2রা ফেব্রুয়ারি চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির আংশিক আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়। এতে আহ্বায়ক করা হয় মোহাম্মদ ইদ্রিস মিয়াকে। পরে গত 6ই মে 54 সদস্যের পূর্ণাঙ্গ আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়েছে। এর আগে ইদ্রিস মিয়া চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির সহসভাপতি ছিলেন। সাতকানিয়ার পরের দিন 11ই জুন পিরোজপুরের স্বরূপকাঠি উপজেলার বলদিয়া ইউনিয়ন বিএনপির আয়োজনে বলদিয়া মাধ্যমিক বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত হয় শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান স্মৃতি ফুটবল টুর্নামেন্ট 2025-এর ফাইনাল। কর্মদিবসে সরকারি দায়িত্ব ফেলে টুর্নামেন্টে বরিশাল, পিরোজপুর জেলা ও স্বরূপকাঠি থানা প্রশাসনের গুরুত্বপূর্ণ ব্যক্তিরা যোগ দেন। প্রধান অতিথি ছিলেন পুলিশের বরিশাল রেঞ্জের অতিরিক্ত ডিআইজি মোহাম্মদ নাজিমুল হক। বিশেষ অতিথি ছিলেন পিরোজপুর জেলার পুলিশ সুপার খান মোহাম্মদ আবু নাসের এবং সহকারী পুলিশ সুপার নেসারাবাদ সার্কেলের সাবিহা মেহবুবা। এছাড়াও সম্মানিত অতিথি ছিলেন সহকারী কমিশনার ভূমি রায়হান মাহমুদ এবং নেসারাবাদ থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ বনি আলম। প্রধান বক্তা ছিলেন নেসারাবাদ উপজেলা বিএনপির সদস্য সচিব আব্দুল্লাহ আল বেরুনি সৈকত। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ জাহিদুল ইসলাম। টুর্নামেন্ট পরিচালনা কমিটির আহ্বায়ক মোহাম্মদ সাইফুল ইসলাম এবং যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ নাসিম রেজা চঞ্চল আয়োজন ও পরিচালনা করেন। রাষ্ট্রের স্থায়ী কর্মচারী, পুলিশ ও প্রশাসনের মাঠ পর্যায়ের এই কর্মকর্তাদের দলীয় রাজনীতিতে নিরপেক্ষ থেকে সরকারি দায়িত্ব পালনের কথা। তারপরও দীর্ঘদিন থেকে দেখা যাচ্ছে প্রশাসনের লোকজন রাজনৈতিক কর্মসূচিতে সভা, মিছিল, সভা বা সমাবেশ, খেলাধুলা, সাংস্কৃতিক অনুষ্ঠানে সরাসরি বা পরোক্ষভাবে অংশ নিচ্ছেন, যা তাদের চাকরিবিধি ও আচরণবিধির লঙ্ঘন। পতিত আওয়ামী লীগ সরকারের সময় দলনিরপেক্ষ প্রশাসন কতটা দলীয় রূপ নিয়েছিল তা মাত্র 10 মাসে মানুষ ভুলে যায়নি। তখন প্রশাসন ও পুলিশ আওয়ামী লীগের সাথে মিলিয়ে প্রশাসন লীগ ও পুলিশ লীগ বলা হতো। 5ই আগস্টের পর আওয়ামী লীগ এবং তার ফ্যাসিবাদী শাসনের দুই দোসর প্রশাসন লীগ ও পুলিশ লীগের পরিণতি থেকে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান স্মৃতি ফুটবল টুর্নামেন্ট 2025-এর ফাইনাল অনুষ্ঠানে উপস্থিত পুলিশ ও প্রশাসনের কর্মকর্তারা কোনো শিক্ষা নিয়েছেন বলে মনে হয় না। বিএনপি এখনো ক্ষমতায় আসেনি। নিশ্চিত করে বলা যায় না যে দলটি ক্ষমতায় আসছে। তার আগেই পুলিশ ও প্রশাসনের কর্মকর্তারা যেভাবে দলবাজিতে মত্ত হয়ে উঠেছেন, তাতে বিএনপি ক্ষমতায় এলে জাতীয়তাবাদী প্রশাসন দল ও জাতীয়তাবাদী পুলিশ দলের দাপটে দেশে প্রশাসন বলে কিছু থাকবে বলে মনে হয় না। চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির আহ্বায়ক ও পটিয়া উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ইদ্রিস মিয়ার বিএনপির কথা শুনবে, না হয় ইউএনওগিরি, ওসিগিরি ছেড়ে চলে যেতে হবে, এমন ঔদ্ধত্য ও বেপরোয়া বক্তব্যে দলটির বিরুদ্ধে ব্যাপক দখলদারি ও চাঁদাবাজির যে অভিযোগ শোনা যায় তার সত্যতাই প্রমাণ মেলে। মনে হচ্ছে দলীয়করণে বিএনপির নিকট ভবিষ্যৎ শাসনামলে আওয়ামী লীগের আমলকে ছাড়িয়ে যেতে বেশি সময় লাগবে না। বাংলাদেশে সব সময় খারাপের দিক থেকে আগের রেকর্ড ভেঙে নতুন রেকর্ড তৈরির নজির রয়েছে। আর বিএনপিতে কেন্দ্রীয় ও স্থানীয় নেতাদের, কর্মী সমর্থকদের কারোর উপরে নিয়ন্ত্রণ নেই, ফলে এবার আশঙ্কাটা একটু বেশি।